আজকে জাকাতুল ফিতর এবং ঈদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে যেহেতু জাকাতের বিষয়টি খুব বিশাল আকারের, এর হিসাব নিকাশ করা বর্তমান যুগে খুবই কঠিন, যার কারণে উলামায়ে কেরাম 52 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের দাম মূল্যায়ন করে ফতোয়া প্রদান করেছেন। সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু বিষয় অন্য। সেটি হলো যে বর্তমানে 52.5 তোলা রূপার দাম হচ্ছে প্রায় 2,10,000 টাকা। তো এই টাকা যদি কাউরির নিকটে থাকে, হালা আলাইহিল হাউল, যদি 1 বছর সেটি অতিক্রান্ত হয়, তাহলে শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। তার মানে 2,10,000 টাকা যদি থাকে এবং সেটি 1 বছর যদি আপনার নিকটে থাকে, তাহলে 5,025 টাকা আপনার জাকাত বের হবে 2.5 টাকা করে যদি দেন। আর স্বর্ণের দাম যদি আপনি ধরেন তাহলে তো বহু টাকা, প্রায় 19 লক্ষ টাকা। এখন আলেমারা বলছেন যদি স্বর্ণের দামে যদি জাকাত হিসাব করা যায় এখন, তাহলে জাকাত মানুষ দিবেই না। মানে কয়জন টাকা দিবে? 19 লাখ টাকা কারিবা আছে বহু লোকের। এই জন্য ওলামারা বলছেন যে যেহেতু সেই যুগে 52.5 তোলা রূপার দাম এবং 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় কাছাকাছি ছিল, এখন তো আসমান জমিন পার্থক্য। যার কারণে সৌদি আরবের গ্রান্ট মুফতি শেখ বিন বাজ ইবনে ওসামিন রাহিমাহুমুল্লাহ তাআলা তারা ফতোয়া দিয়েছেন যে রূপার দাম ধরে দেওয়াটাই বলছে আহওয়াত, সাবধানতা অবলম্বন করে দিয়ে দেওয়াটাই ভালো। এই জন্য অনেকেই জানতে চেয়েছেন, এখন ওই প্রশ্নের উত্তরগুলোই দিব আমি। মূলত জানতে চেয়েছেন যে মার আছে 3 ভরি স্বর্ণ, মেয়ের আছে 3 ভরি, তো এখন জাকাত দিতে হবে কি হবে না? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেসাব নির্ধারণ করে দিয়েছেন, যদি 2টা মিলেও যদি একই মালিকানা থাকে, তাহলে 2টা মিলেও কিন্তু জাকাত হচ্ছে না, এখানে জাকাত দিতে হবে না। এটা হলো এক কথা। দ্বিতীয় নম্বর কথা হলো যে অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমার তো কাপড়ের দোকান আছে, আমি জাকাত কিভাবে দেব? সেটি হলো যে পণ্যের হিসাব করতে হবে যে আপনার দোকানে কত টাকার কাপড় আছে বা অন্য সামগ্রী দোকান যেগুলো আছে, পুরোটা হিসাব করতে হবে। হিসাব হয়তো কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি একটা হিসাব করতে হবে। হিসাব করে দেখা গেল যে আপনি 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, এখন 1 বছর হচ্ছে, এর মধ্যে টাকা ঢুকিয়েছেন, লাভ এসেছে, সব মিলে দেখা গেল এখন 10 লক্ষ টাকা। এখন ওই যে 5 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন, সেটা হচ্ছে কি হালা আলাইহিল হাউল, মানে 1 বছর অতিক্রান্ত হলো। এখন আমার কাছে তো বর্তমান ক্যাশ হচ্ছে 10 লাখ টাকা। এখন জাকাতটা কি ওই 5 লাখ টাকা দিব না এই 10 লাখ টাকারই দিব? যেহেতু এগুলোর মধ্যে যেগুলো আমি টাকা ঢুকিয়েছি ব্যবসার ক্ষেত্রে লাভ আছে, সেগুলোর কি জাকাত দিতে হবে? জি, সব মিলে আপনাকে এই পণ্যের হিসাব করে 10 লক্ষ টাকারই আপনাকে জাকাত দিতে হবে। যদি গতকালকেও আপনি যদি ঢুকিয়ে থাকেন টাকা, যদি ইনভেস্ট করে থাকেন, তারপরও সেটি টাকা লাগবে, সেটি জাকাত লাগবে। এটা উলামায়ে কেরামদের হাদিসের আলোকে এটাই হলো ফতোয়া যে আপনারা দোকানের হিসাব নিকাশ করবেন, শুধু কাপড়ের দোকানে, যে কোনো দোকানে আপনার হিসাব করে শতকরা 2.5 টাকা হিসাবে, অর্থাৎ হাজারে, লাখে 2,500 টাকা করে আপনারা জাকাত প্রদান করবেন। বহু মানুষ আমার কাছে ফোন করছে এবং ফোন দেয় জানার জন্য। সেটি হলো যে অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে, তারা কিন্তু জাকাতের ব্যাপারে কিন্তু খুব, তারা এই হাদিস কোরআন শোনার পরে তাদের ভিতরে কিন্তু একটা ভয় জন্মেছে এবং তারা হিসাব করে এখন টাকা পয়সা তারা বের করছে। একজন মেজর আমাকে জিজ্ঞেস করলেন, তারপরে ওনারা ভয় করতেছেন যে যদি
জাকাত যদি কোনো জিনিসের যদি দিতেই হয়, হয়তো আমার এটা ধারণার বাইরে, তাহলে আপনি বলুন, আমি সবগুলোরই জাকাত দিব। তো ওনাকে বললাম যে আপনার যদি টাকা এই পরিমাণ যদি হয়, তাহলে আপনি হিসাব করে ওই যে লাখে 2,500 টাকা করে আপনি জাকাত দিয়ে দিবেন। বলছে আলহামদুলিল্লাহ, আমি সবগুলো হিসাব করে আমি টাকা দিয়ে দেব। এইভাবে অনেক ভাই জানতে চেয়েছেন যে আমার ব্যাংকে না, আমার ব্যবসায় টাকা দেওয়া আছে প্রায় 20 লক্ষ টাকা, কিন্তু ওই টাকা আমি এখন হাতে পাই না, মানুষের হাতে পড়ে আছে। তো ওই টাকার কি জাকাত লাগবে কি লাগবে না, সেগুলো কিন্তু সেদিন আলোচনা হয়নি, এগুলো সময় পাইনি। এখন এই যে 20 লক্ষ টাকা আছে, এই 20 লক্ষ টাকা আমার হাতে নেই, ব্যবসায় পড়ে আছে, মানুষের হাতে পড়ে আছে, তাহলে এই টাকার কি আমাকে জাকাত দিতে হবে কি হবে না? না, এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। কখন দিতে হবে? যখন আপনি এই টাকাটি হাতে পাবেন, তখন আপনি 1 বছরের টাকা দিবেন। যদি 5 বছর থেকে আপনার টাকাটা পড়েই আছে, টাকা পাচ্ছেন না, দেখা গেল যে আপনি টাকাটা পেয়ে গেলেন 5 বছর পরে, তখন কিন্তু এই 5 বছরের জাকাত আপনাকে লাগবে না। 1 বছরের জাকাত দিলেই আপনার জন্য কী হবে? যথেষ্ট হয়ে যাবে। এরপরে অনেক ভাই দেখা যায় জমির ব্যবসা করে, প্লটের ব্যবসা করে। দেখা গেল যে 20 লক্ষ টাকা দিয়ে সে প্লট কিনেছে, কিন্তু জমি পড়েই আছে, বিক্রি করতে পারে নাই। তো এখন দেখা গেলো 5 বছর চলে গেল, তো বছর বছর টাকা দিতে হবে ওকে। এখন 5 বছরেতে বহু টাকার কারবার, এখন এটা জাকাত কিভাবে আমি দিব? এগুলো কিন্তু প্রশ্ন আপনাদের মাঝেও আছে, যারা ব্যবসা করেন তাদের মাঝেও আছে। আপনার যখন জমিটা বিক্রি হবে, তখন ওই একই হুকুম, ওই টাকার জাকাত আপনাকে 1 বছরের টাকা দিতে হবে, 5 বছরের টাকা আপনাকে আর দিতে হবে না। যেহেতু আপনার হাতে টাকা নেই, ওটা পরের হাতে পড়ে আছে বা ওটা জমি পড়েই আছে, ওটা জাকাত আপনি কিভাবে দিবেন? তো এইভাবে যদি আমরা জাকাতের হিসাবগুলি করি, তাহলে আল্লাহকে ভয় রেখেই নেশাব পরিমাণ এটা আপনি চিন্তা ভাবনা করবেন আগে, তারপরে যদি দিয়ে দেন, তাহলে আপনার এটা ক্ষতি হবে না, এটা কি হবে? আপনার উপকারী হবে, আপনার উপকারী হবে। তো এই জন্য জাকাতের কোনো টাল বাহানা করা যাবে না, কোনো কৌশল অবলম্বন করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, এই 3-4 দিন আগে, হয়তো 1 বছর পূর্ণ হতে 3-4 দিন দেরি আছে, তো আপনি এখন এই টাকাটার জাকাত না দেওয়ার জন্য আপনি টাল বাহানা করলেন যে হুজুরের কাছ থেকে বক্তব্য শুনেছি যে 1 বছর অতিক্রান্ত না হলে যত টাকাই থাকুক না কেন ওর জাকাত লাগবে না। কিন্তু ওই যে আপনি কূটকৌশল অবলম্বন করলেন, এই কূটকৌশল অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনাকে তার ছাড়বে রাখো। তখন ওই হাদিসের আওতায় আপনি পড়ে যাবেন, মান আতাহুল্লাহ মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সেই তার যদি ঠিকমতো জাকাত যদি আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তার গলায় কী করবে? সাপ, বিষধর সাপ গলায় কী করে হবে? লটকে দেওয়া হবে এবং তাকে দংশন করতে হবে। এবং সে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি কিন্তু আসলে সাপ নয়। তা আপনাকে এইভাবে দংশন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানিউ জাকাত ইয়াউমাল কিয়ামা ফিন্নার, যারা জাকাত দেয় না, কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। যেমন সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, অনুরূপভাবে জাকাত না দিলে জাহান্নামে যেতে হবে। মা বোনদের যাদের স্বর্ণ আছে 7.5 ভরি অথবা 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, তাহলে হিসাব করে আপনিও জাকাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কতকগুলো গয়না তৈরি করেছিলেন, মোটা মোটা আংটি, তারপরে গলার হার, আরও চুড়ি বালা, এগুলো করেছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা হুন্না, এগুলো কি? তো বলছে আতাজাইয়ানু লাকা, আমি এটা আপনি আমার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ করেন, যেন ভালো লাগে দেখতে, এই জন্য আমি এটা তৈরি করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতুআদ্দিনা যাকাতা হুন্না, তুমি কি এই গয়নার কি তুমি জাকাত দিয়েছ? তো বলছে লা। তো বলছে যে আল্লাহ রাসূল বলছেন যে হাসবুকে মিনান নার, যদি তুমি এই গয়নার যদি জাকাত না দাও, তাহলে জাহান্নাম তোমার জন্য যথেষ্ট, তার মানে তোমাকে জাহান্নামে যেতে হবে।
এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কন্যা আল্লাহ রসুলকে সতর্ক করে দিলেন। তো জাকাতের ব্যাপারটা খুবই বিশাল ব্যাপার। এরপরে যেমন আমরা অসুর দিই, তো অসুরটাও কিন্তু একটি জাকাত, কিন্তু আর ভিন্নতা আছে, জাকাতের সাথে এটার ভিন্নতা আছে। সেটি হলো যে আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কাটার দিন হিসাব করে আপনার কী করতে হবে, অসুর বের করতে হবে। 18 মণ 30 কেজি যদি হয় তাহলে ওই হিসাবে যত হবে আপনি কেজিতে না মনে 2 কেজি করে আপনি জাকাত বের করে দিবেন। ওইটা হলো অসুর। যদি সেচ দ্বারা হয়ে থাকে, পানি যদি লাগে, বীজ লাগে, আরও অন্যান্য খরচাদি যদি হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 18 মণ 30 কেজিতে আপনাকে অসুর বের করতে হবে। আর এমনি এমনি যেগুলো দিয়ার অঞ্চল হয়ে থাকে, কালাই হয়ে থাকে, সরিষা হয়ে থাকে, অন্যান্য ফসলগুলো সামান্য খরচ হয়, যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ অসুর দিতে হবে। এগুলো হলো বিধান, শরীয়তের এগুলো বিধান। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই অসুর বের করার ব্যাপারে অনেক মানুষ বলে যে এটা কি 18 মণ 30 কেজি হলেই দিতে হবে না এর বাইরেটা দিতে হবে। মানে এখানে কিন্তু দেখেন আবার ওই চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকমের, যে এখন যদি ওর মধ্যে থেকে দেয় তাহলে তো আমারই কমে যাবে, আর তুই বাহির থেকে দিই তাহলে তো কি আমার এটা মানে থেকে যাবে। নেশাব এটা এখন নেশাবের মধ্যেও যদি পৌঁছে যায় তারপরে ওখান থেকে দিবেন, আর যদি নেশাবের বাইরে চলে যায় তাহলে বাহির থেকে আপনি দিবেন। এটা হলো কি অসর। আর একটি হলাম কি জাকাত। জাকাতটা হচ্ছে ফরজ জিনিস, এটা আপনাকে দিতেই হবে, না দিলে কোনো উপায় নেই। আসলো জাকাতুল ফিতর, যেটা না আজকের বিষয়, যেহেতু গত জুমার আগের জুমাতে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, অনেকেরই প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিলাম। এরপরে আসলো জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর দেওয়ার কারণটা কি, কেন আমরা জাকাতুল ফিতর দিই, যেটা ফিতরা বলছি আমরা, সেটা আমরা কেন দিই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক শব্দ বলেছেন, ফারাজা শব্দ, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতর সাআম মিন তামারিন ও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ও সাগীর ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, কেউ ফারাজার অর্থ করেছে ফরজ করে দিয়েছেন। যেমন কোরআন আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এখানে কুতিবা মানে হলো ফুরেজা, মানে ফরজ করা দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছিল সিয়াম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, ঠিক তেমন তোমাদের উপর কী করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। এখানে কুতিবা শব্দের অর্থ হলো কি ফুরেজা, ফরজ করে দেওয়া হয়েছে। এখানে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতর, ফিতরাকে তিনি ফরজ করে দিয়েছেন। এখানে ওলামারা অনুবাদ করেছেন যে আসলে নির্ধারণ করে দিয়েছেন, ফারাজা মানে নির্ধারণ করে দেওয়া। যাই হোক, যদি আমরা ফরজ অর্থটা নেই তাহলে কি করেছেন আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে কি করেছেন, এটি আদা করেছেন। যে একজন সাইম, তার হয়তো ভুল ত্রুটি হতে পারে, সে অশ্লীল অশালীন কোনো কথাবার্তা সিয়াম অবস্থা হয়ে যেতে পারে, তো কেন ফরজ করলেন তার কারণ এখানে বের করেছেন। সেটা হলো কি যে ফারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতর, বলছে এই যে জাকাতুল ফিতরকে কেন ওয়াজিব করে দিলেন, আবশ্যক কেন করে দিলেন, তুহরাতান লিস-সায়িম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল বলছেন যে এটি সায়েমকে তার অশ্লীল অশালীন বা অনর্থক কথাবার্তা যেগুলো ভুল ত্রুটি হয়েছে সিয়াম অবস্থাতে, এগুলো দ্বারা আল্লাহ তাআলা তাকে এই জাকাতুল ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা কী করবেন, তাকে পুত পবিত্র করে দেবেন। এটা এক। 2 নম্বর হলো তু'মাতান লিল মাসাকিন, তু'মাতান লিল মাসাকিন, এবং এটি কি যে মিসকিন গরিব ফকির এগুলোর হক কমপক্ষে আদায় হবে, তারা এটা পাবে। তাহলে 2টা উপকার হলো। এক হলো যে আপনাকে আল্লাহ তাআলা এই সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটিগুলো হয়েছিল আল্লাহ তাআলা আপনাকে পুত পবিত্র করলেন। দ্বিতীয় হলো যে গরিব মানুষের এটা কি খাদ্য হিসাবে গৃহীত হবে। তো এখানে 2টা উপকার পাওয়া গেল এই ফিতরা দেওয়ার। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই ফিতরাটা দিতে হবে কাকে, আলাল আবদি ওয়াল হুর। আগে ছিল মানে দাস প্রথা ছিল, তাদের উপরে যারা স্বাধীন ব্যক্তি তাদের উপরে আলাল আবদি ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ ছোট বড় মুসলমানদের
সকলের উপরে আল্লাহ তাআলা সাআম মিন তামারিন, এক সা সমপরিমাণ খেজুর, ও সাআম মিন শাঈরিন, অথবা এক সা পরিমাণ জব, আরও অন্যান্য হাদিসে শব্দ এসেছে, খেজুর এসেছে, পনির এসেছে, খাদ্য এসেছে, সেগুলো কি করতে হবে? 2.5 কেজি করে। এক সা হলো বর্তমানে 2.5 কেজি। এই সা নিয়ে আবার কি বিভ্রান্ত মানুষের মধ্যে। এখন সৌদি আরবে যে সমস্ত যে পাত্র, যেটাকে সা বলা হয়, মোটামুটি 2.5 থেকে 3 কেজি পর্যন্ত এটা ধারণ করে, এটা হলো সা। তো এখন দেখা যায় কিছু লোক সৌদি আরবে যায়, যাওয়ার পরে তখন ওগুলো নিয়ে এসে তখন মেপে, তখন ফেসবুকে ছেড়ে দিচ্ছে, মাপছে, দেখা যায় না 3 কেজির উপরে। 3 কেজির উপরেই কী করতে হবে? ফিতরা দিতে হবে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওইটি যে সা, আল্লাহ রসুল যে ওইটাতেই মেপেছেন বা ওইটাই ওজন আছে, এটা এ কথাও ঠিক না। এটা কম বেশি হচ্ছে একটা পাত্র। তো যাই হোক, আমাদের যেটা করা হয়েছে, আমাদের ওলামায়ে হিন্দ সহ আমাদের দেশের ওলামারা, সেটা হলো কি, যে আগে ছিল সেরের ওজন, যেটা 80 ওজন ছিল, 2 কেজি, না 2 সের 11.5 ছটাক হিসাবে কি করেছে? ফিতরা দিয়েছে। কিন্তু এখন বর্তমানে 2 সের 11.5 ছটাক, এখন 2.5 কেজি। তো এইটাই হলো আমাদের ওলামায়ে আহলে হাদিসদের ফতোয়া এবং ওলামায়ে হিন্দের যারা আলেম, দক্ষিণ এশিয়ার যে সমস্ত আলেমদের ফতোয়া, 2.5 কেজি হিসাবে আমাদেরকে ফিতরা দিতে হবে। এবং সেই ফিতরাটি আমাদের যেটা খাদ্য সেটা থেকে দিতে হবে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআম মিন তুআমিন ওয়া কানা তুআমুনা আশ-শাঈর ওয়াজ জাবিব ওয়াল আকিত ওয়াত তামার। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস 1506 নম্বর হাদিস, 1508 নম্বর হাদিস। তারতম্য আছে হাদিসে, যেহেতু একটা আছে এই ইসলামিক ফাউন্ডেশনের একটা বুখারীর নাম্বার আছে, আর একটা আছে এই আমাদের তৌহিদ পাবলিকেশনের হাদিস নাম্বার আছে। এটাতে কম বেশি হতে পারে, কিন্তু হাদিস একটাই। হাদিস শব্দ যেটা বলছি সেটাই হাদিস। তো আল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যে খাদ্য দিই তার দলিল কি? তার তো দলিল লাগবে, তার দলিল লাগবে। তো দলিল ছাড়া তো আমরা কোনো কিছু করি না, বা দলিলের বাইরে আমরা কিছু করতে চাই না। এই জন্য তিনি বলছেন যে কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সা খাদ্য জাকাতুল ফিতরি হিসাবে আমরা প্রদান করতাম। 1 সা খাদ্য। তো খাদ্যটা কি তিনি ব্যাখ্যা করছেন, ও কানা তুআমুনা, আমাদের খাদ্য ছিল আশ-শাঈর ওয়াজ জাবিব, ছিল জব, এবং ছিল কি কিশমিশ এবং পনির আর খেজুর। এগুলো ছিল আমাদের তখন খাদ্য। এগুলোর মধ্যে হইতে যার যেটা খুশি তিনি কি করতেন? 2.5 কেজি বা 1 সা পরিমাণ কি করত? জাকাতুল ফিতর আদায় করতেন। তো এখানে খাদ্য আসলো কি না? এখন খাদ্য বলতে যেটা আমরা মূল খাদ্য আমাদের, সেটা হলো আমরা চাউল, সেটাই আমরা আমাদের মূল খাদ্য। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে আপনাকে যেটা মূল খাদ্য সেখান থেকে 1 সা পরিমাণ কী করতে হবে? জাকাতুল ফিতর দিতে হবে। এটাই হলো বিধান। এখন অনেকেই আবার এখানে ফতোয়া ঝাড়ে, জানেন, যে চালের হাদিস দেখাতো, হুজুর চাল যে দেবো এর দলিল দেখতো, কোত্থেকে দলিল আছে। এই হলো বর্তমান যুগের অবস্থা, ফতোয়ার শেষ নাই। এই জন্য আমাদের কাছে মানুষ আশ্রয় গ্রহণ করে, চায়, জানতে চায়, হাদিস জানতে চায়। এখানে খাদ্যর কথা বলা হয়েছে এবং খাদ্যের ব্যাখ্যাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন যে আমাদের যুগে তখন ছিল কি? জাবিব ছিল, কিশমিশ ছিল, তারপরে জব ছিল, পনির ছিল, খেজুর ছিল, সেগুলো আমাদের খাদ্য ছিল। তা আমাদের যেটা মূল খাদ্য সেটা হলো আমাদের চাউল। এই জন্য চাউলটা দেওয়ার জন্য আমরা কি করি? মানুষকে উৎসাহ প্রদান করি। কেউ যদি গম দেয় দিতে পারে, কোনো বাধা নেই, কিন্তু ওটা আপনার নিয়তের উপর নির্ভরশীল। যে গমের দাম তো অনেক কম, চাউলের দাম তো অনেক বেশি। হ্যাঁ, চাউল তো ধরেন 80 টাকা কেজি, যেটা জিরা আপনার খান, জিরা চাল না কি বলছে, এটা খান। আর যেগুলো অন্য চাউল এগুলো 70, 72, 75 কমে নাই। আর যেটা মোটা চাউল আপনি তখন দিচ্ছেন যে এটা তো গরিব মিসকিন খাবে, ওই যেগুলো পাওয়াছে তো 45 টাকা বা 50 টাকা কেজি স্বর্ণা, মোটা স্বর্ণা, সেটাই কিনে দিয়ে দিচ্ছে। এটা আপনার নিয়তের মধ্যে গোয়াড়মিল আছে, এটা আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি খাচ্ছেন 28 চাল আর আপনি দিচ্ছেন ওই কি বলা হয়, এই মোটা চাউল দিচ্ছেন। তা আপনার একটা ভালো কাজ করবেন, ভালো কাজের নিয়তটা ভালোই হইতে হবে।
তাহলে তো আপনার ইবাদত যেটা আপনি করতে যাচ্ছেন বা দিচ্ছেন সেটা তো আল্লাহ তাআলা কী করবেন? গ্রহণ করবেন। তাই জাকাতুল ফিতর এর ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে মা হুকম ইখরাজ কিমাতিহা, এখন এই 2.5 কেজি মূল্যর টাকা সাদাকাতুল ফিতর বা ফিতরা হিসেবে দেওয়া যাবে কি যাবে না? তিনাকে প্রশ্ন করা হয়েছিল, ওনাকে এবং শাইখ বিন ওসাইমিনকে, দুইজনকে প্রশ্ন করা হয়েছিল। তো দুজনের সাথে আল্লাহর রহমতে আমার সাক্ষাৎ হয়েছিল সৌদি আরবে। আলহামদুলিল্লাহ ওনারা চলে গেছেন, তারপরে অনেক মুফতি আসলেন দুনিয়া থেকে, আমরাও চলে যাব। কখন এইভাবে আমাদের জীবন বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, চিরস্থায়ী আমরা কেউ নই, আমাদেরকে চলে যেত। তারাও যেন বড় বড় আলেম চলে গিয়েছেন, আমরাও চলে যাব এক সময়তে। তো তেনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা হুকম ইখরাজে কিমাতিহা, বলা হচ্ছে যে এই যে 2.5 কেজি চাউল দিচ্ছি আমরা, এর মূল্য ধরে টাকা ফিতরা হিসেবে দেওয়া যাবে কি যাবে না? এখন তো মানুষ টাকাই চাই, তো চাই না, চাউল তো চাই না। তো যেটা চাইবে এটা যে আপনাকে দিতে হবে এমনটি নয়, আপনাকে শরীয়তের দিকে যেতে হবে। এখানে 1 নম্বর কথা আল্লাহ রাসূল বলছেন না, উনি বলছেন যে শাইখ বিন বাজ যে লা ইউজা, উনি বলেন না জায়েজ তা বলেন নাই, বলছে লা ইউজা ইখরাজ কিমাতিহা, বলছে মূল্য বের করে ফিতরা দিলে এটা যথেষ্ট হবে না। ভাষাটা হলো এই ইজজা শব্দ এসেছে, লা ইয়াজুজ শব্দ আছে না, যে জায়েজ নয় এই কথা উনি বলেন নাই, উনি বলেছেন লা ইজজা, এটা যথেষ্ট হবে না। তাহলে যথেষ্ট যে জিনিস হবে না সেটা আমরা দিতে যাব কেন? যার প্রয়োজন হবে আমাদের জন্য নওদা পাঠাতে সব মসজিদে মনে করেন চাউল জমা হয়, টাকা পয়সা খুব কিছু সংখ্যক লেয় দেখি, কিন্তু চাউলই বেশিরভাগ দেয়। এখন যারা মাদ্রাসা থেকে যায়, ওই মাদ্রাসা কী চাউল দিয়ে দেয়? হয়তো 1 মণ 2 মণ, কোনো জেলা বড় মাছ হলে 5 মণ, এভাবে দিয়ে দেয়। তখন তারা নিয়ে যায়, এটা বাচ্চাদেরকে খাওয়ায় সেখানে। তাহলে এটা উপকার হলো কি হলো না? বিরাট উপকার। এই জন্য আপনার শরীয়তের প্রতি আমলটা করা হলো, পক্ষান্তরে গরিব মিসকিনকে আপনি কি এটা আপনার দানও করা হলো। এই জন্য খাদ্য থেকে জাকাতুল ফিতর এটাই দেওয়ার আপনারা চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমাদের এই সিয়ামের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাদের সিয়ামকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমরা কষ্ট করে সিয়াম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন রকমের ইবাদতে আমরা মশগুল থেকে আমরা এই দিনগুলিকে অতিবাহিত করেছি। আল্লাহ তুমি আমাদের এই সব কিছু যে কল্যাণকর কাজগুলি আমরা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এবং সিয়াম, তারাবি, কোরআন তেলাওয়াত, দান, খায়রাত, জাকাত যেটাই আমরা করেছি একমাত্র আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি করেছি, আল্লাহ তুমি সেটিকে কবুল করে নাও। যে সমস্ত ভাইরা দান করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে কি করলো? দান করলো, খতিমা লাহু বিহা ইয়াউমাল কিয়ামা দাখালাল জান্নাহ। বলছে ওই দান করার পরে সেই লোক যদি মারা যায় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এগুলো আপনাদের সামনে ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহর কাছে দোয়া করতেছি যে আপনারা যারা দান করেছেন, জাকাত দিয়েছেন, আল্লাহ যেন আপনার এই সম্পদকে যেন পুত পবিত্র করে নেয়। আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, বলছে তাদের সম্পদ থেকে জাকাত বের করে নাও। এই জাকাত তাকে কি করবে? পুত পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। তাহলে জাকাত দিলে আপনার সম্পদও কী হয়ে যাবে? পুত পবিত্র হয়ে যাবে, আপনিও হয়ে যাবেন এবং আল্লাহর দরবারে আপনার আমলগুলি গৃহীত হবে। এই ছিল মোটামুটি জাকাতুল ফিতর, জাকাত এবং জাকাতুল ফিতর। এবার সর্বশেষ যেটি, যেহেতু ঈদ যদি আমাদের আগামী জমাতে যদি হয়ে যায় তাহলে তো আমরা জমা পাবো না। এই জন্য ঈদের আলোচনা কিছু করাটা আমি ভালো মনে করতেছি। শেষাংশে যেটি হলো যে আমাদের ঈদ, এই ঈদটা আনন্দ করে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তৈরি করে আমরা কি করলাম? রমজানকে বিদায় দিয়ে দিলাম। এরপরে ঈদগাহে গেলাম, ঈদের সালাত আদায় করলাম, তারপরে জোহরে দেখা গেল যে ওই 4-5 জন মুসল্লি বা একটি কাতার আগের ওই চিরাচরিত যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কি ফিরে আসে। তো এই তো হলো আমরা মুসলিম। আপনি সারা মাস এত কষ্ট করে আপনি সিয়াম পালন করলেন,
তারাবি পড়লেন, টাকা পয়সা দান করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জনকল্যাণমূলক কাজ করলেন, গরিব মানুষকে সাহায্য সহায়তা করলেন, সব কিছুই করেছেন। তার মানে আপনি আপনার জীবনকে আপনি ফাঁকি দিয়ে দিলেন। ইউখাদিউনা আল্লাহ ওয়া রাসূলা, হ্যাঁ, আপনি কি করলেন? নিজে কি করলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করলেন? আপনি ফাঁকি দিলেন। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে ধোঁকা তো আল্লাহ আল্লাহ রাসূলকে দেননি, বরং আপনি ধোঁকা দিয়েছেন, আপনি নিজকে ধোঁকা দিয়েছেন। কয়দিন আর বেঁচে থাকবেন? চলে যেতে হবে, চলে যাব আমরা, কেউ বেঁচে থাকবে না। ধনী গরিব মিসকিন ফকির বড়লোক ছোট লোক সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হিংসা বিদ্বেষ আপনার বাহির ভিতর থেকে বের করতে হবে, আপনাকে বখিলি আপনাকে দূর করতে হবে। কারণ বখিলি এই সিফাতটা খুবই খারাপ সিফাত, এই বখিল জান্নাতে যাবে না। এগুলো যেন আপনার ভিতরে না থাকে। এগুলো আসুন আপনি নিজে, আপনার পরিবারকে, আপনার পরিজনকে, সন্তানকে, মা বোনদেরকে, আপনার পরিবারকে আপনি ইসলামী ঢাঁচে তৈরি করার আপনি চেষ্টা করুন। আপনি জেনারেল শিক্ষিত হতে পারেন, বা আলেম সমাজের স্ত্রী হতে পারেন, বা অন্য সাধারণ মানুষের স্ত্রী হতে পারেন, কিন্তু হুকুম কিন্তু শরীয়তের একটাই। নারীদেরকে যেমন পর্দা করার বিধান কঠিনভাবে দেওয়া হয়েছে, এদেরকে পর্দা করতেই হবে। স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া সে অন্য কিছু করতে পারবে না। বাইরে যেতে হলে আতর সেন্ট ব্যবহার করে নারীরা মসজিদে বা বাজারে যেতে পারবে না, আতর সেন্ট ব্যবহার করবে একমাত্র বাড়িতে স্বামীর সামনে। বাইরে কোনো ক্রমেই মেয়েরা পর্দাহীনভাবে বাইরে যাওয়াটা একেবারে শরীয়তে হারাম, এবং যত লোক তার দিকে দৃষ্টিপাত করবে সে জেনায় লিপ্ত হবে। আপনি কি চান যে জেনার পাপ আপনার ভাগ্যে লেখা হোক? এটা আমরা কেউ চাই না। তাই মা বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা বাইরে গেলে অবশ্যই পর্দা সহকারে আপনাকে বাইরে যেতে হবে। মেয়েরা বড় হয়েছে, পর্দা করার অভ্যাস করুন, সালাত আদায় করার চেষ্টা করুন, তারাকে সালাতমুখী করুন, বাচ্চাদেরকেও মসজিদে নিয়ে আসার আপনারা চেষ্টা করুন। আমরা সবাই চাই যে আমাদের পরিবার কি হোক, জান্নাতবাসী হোক, এটাই তো আমরা কামনা করি। এই যে সিয়াম পালন করলাম, এটা করার একটাই কারণ হলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। এবং এই সায়েমদের জন্য, রোজাদারদের জন্য একটি স্পেশাল গেট আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেটা হলো আর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই গেট দিয়ে শুধুমাত্র যারা সায়েম, যারা রোজাদার, তারাই কি করবে? প্রবেশ করবে। তো ঈদ যেটা বলতে চাচ্ছিলাম, যে ঈদ আপনি কাদের জন্য খুশি? ওই সমস্ত সাইমদের জন্য, যারা রোজা রেখেছে তাদের জন্য এটা হলো কি খুশির দিন, এটা তাদের জন্য এটা খুশির দিন। তাই এই খুশিটা আপনাকে এইভাবে করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন। খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিনে তিনি বের হতেন, লা ইয়াগদু, তিনি খেতেন না, কিছুই খেতেন না, তামারাতিন, কয়েকটি খেজুর খেতেন, ইয়াকুলুহুন্না বিতরান, তিনি কি করতেন? বেজোড় খেজুরগুলো তিনি খেয়ে বের হতেন। 1, 3, 5, 7 এইভাবে 9 এই খেজুর খেয়ে আল্লাহ রাসূল কি করতেন? বের হতেন। যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রে হাত্তা ইয়াকুলা তামারাতিন, তিনি কি করতেন? কতগুলো খেজুর খেতেন। ইয়াকুলুহুন্না বিতরান, তিনি কি করতেন? বেজোড় খেজুরগুলো খেয়ে তিনি কি করতেন? বের হতেন। দেখুন বুখারীর 953 নম্বর হাদিস। এবং আরেকটি সুন্নাত হলো যে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন থেকে তাকবীর শুরু হবে। বাড়ি আপনি ঈদ পর্যন্ত তাকবীর আপনি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে আপনি যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা রাসূলুল্লাহ সাল্লাম খারাজা ইয়াউমা, ইজা কানা ইয়াউমা ঈদিন খালাফা তারিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঈদগাহে যেতেন তখন রাস্তা পরিবর্তন করতেন, রাস্তা পরিবর্তন করতেন। বলছে খারাজা রাসূলুল্লাহ সাল্লাম ইয়াউমাল ফিত্রে ওয়া রাজা ফি গায়রিহি, তিরমিজি হাদিস 540 এবং 541 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যখন যেতেন এক রাস্তাতে যেতেন, অন্য রাস্তায় তিনি কী করতেন? ফিরে আসতেন। এর মধ্যে আবার হিকমত কি আছে? হিকমত হচ্ছে এই যে বিভিন্ন রকমের ইবাদত হলো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গাতে তাকবীর পড়তে পড়তে গেলেন, তাকবীর পড়তে পড়তে আসলেন, এটা কি বিভিন্ন ইবাদত হলো। এক
দ্বিতীয়ত সাক্ষাতে যে ভাইদের সাথে সাক্ষাৎ হলো, সালামের এই যে আদান প্রদান, এটি একটি বিরাট নেকি আছে। এবং যদি আপনি মুসাফা করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজাল তাকাল মুসলিমানে, দুই মুসলমান ভাই যখন পরস্পর সাক্ষাৎ হয়, ও তাসাফাহা, এবং তারা যখন মুসাফা করে, গুফিরা লাহুমা ক্বাবলা আন ইউফাররিকা, তাদের উভয়ের পৃথক হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তো এখন দেখুন যে এটা উপকার হয় কি হয় না? তাহলে এক রাস্তাতে আসলেন, আর আরেক রাস্তাতে গেলেন, সালাম আদান প্রদান হলো, বিভিন্ন জায়গায় ইবাদতও হলো এবং মুসাফা হলো। এই যে ভালো কাজগুলি সম্পাদন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনারা কী করুন, ধরে রাখার চেষ্টা করুন। এখন প্রশ্ন হতে পারে যে একটাই রাস্তা আছে, তাহলে কি করব? আর একটা রাস্তা নেই যাওয়ার। বুদ্ধি কি? এক সাইড দিয়ে যাবেন, আর এক সাইড দিয়ে কী করবেন, ফিরে যাবেন। এইটা হলো বুদ্ধি। তাহলে আপনার আমল হলো কিনা হাদিসের প্রতি? আমল হয়ে গেল। তো ঈদের দিন আপনারা খাবেন, মিষ্টি খাবার খেতে নিষেধ নাই, আছে, কিন্তু সুন্নাতটা কমপক্ষে পালন করবেন, যে যখন বের হবে তখন বেজোড় খেজুর খেয়ে আপনার ঈদগাহে যাবেন। এরপরে ঈদগাহে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনারা কোনো সুন্নাত সালাত নাই, সেখানে গিয়ে আপনার বসে পড়বেন, ইমাম 2 রাকাত সালাত আদায় করে খুতবা প্রদান করবেন। তারপরে খুতবা শুনে তখন ফিরে আসবেন। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, খুতবা দিয়েছেন, মানুষরা ওই ইমামের দিকে চেয়ে থেকে তার বক্তব্য শুনেছেন। তাই আপনাদেরও উচিত হবে যে ঈদগাহে যাবেন, তারপরে ঈদগাহ থেকে এই ইমামের এই সালাত শেষ না করা পর্যন্ত, খুতবা শেষ না করা পর্যন্ত ওখান থেকে ফেরার আপনারা চেষ্টা করবেন না। বড় কথা হলো এখানে এটি যে যুবক ভাইদেরকে আমি বেশি করে আপনাদেরকে নসিহত এবং উপদেশ দেব, সেটি হচ্ছে এই যে আপনারা আল্লাহর নিকটে তওবা করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করুন। অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সালাত আদায় করেন নাই, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহকে এই ধরুন, আল্লাহর নিকটে চান। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আর কিছু সহযোগিতা চাইলে আল্লাহর নিকটেই সহযোগিতা চাইতে হবে। তাই যুবক ভাইদেরকে বলবো, তোমরা ভুল করেছো, এই ভুলের জন্য আর পুনরায় যেন ভুল না হয়। কখন কার মৃত্যু আসবে, তুমি রাস্তায় বের হয়ে গেছো, যে কোনো মুহূর্তে তুমি অ্যাক্সিডেন্ট হতে পারো। দেখা যায় ঈদের সময়তে বেপরোয়া হয়ে ছেলেরা যে হুন্ডা চালায়, অভিভাবক যারা আছেন আপনাদের সন্তানদেরকে সতর্ক করে দেবেন। যেইভাবে তারা হেলে দুলে হুন্ডা চালায় দেখে এত ভয় লাগে যে সেও মরবে, মানুষদেরকেও মারবে। আপনাদের সন্তানদেরকে এইভাবে সতর্ক করে দেবেন। স্বাভাবিকভাবে যেভাবে চালা দরকার সেইভাবেই চালাতে হবে, হেলে দুলে নেচে এইভাবে আপনি কোনো সময় কি করবেন, হুন্ডা চালাবেন না, দুর্ঘটনার শিকার হতে পারে। আর দুর্ঘটনা ঘটলেই আপনার জীবন শেষ, আপনি দুনিয়া এবং আখিরাতে দুটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তার কারণ আপনি সালাত আদায় করেন না। এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই আসুন, আমরা চাই সবার জন্য, আপনাদের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, আমরা পাপী বান্দা, অনেক পাপ করেছি রমজান মাসে। আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। আমাদের অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ তুমি আমাদের আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়াগফির যুনুবানা। হে আল্লাহ, তুমি আমাদের সিয়াম, তুমি আমাদের কিয়াম, তুমি আমাদের লাইলাতুল কদর কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমরা যদি বেঁচে থাকি আল্লাহ এই সৎ পথে থেকে এই ভালো আমল করে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে মহান রব্বুল আলামিন, আমরা মোমেন ভাই ভাই, আমাদের মধ্যে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের মাঝে অনেক দিন থেকে আমি খুতবা দিই, তারাবি পড়াচ্ছি, এবার আমরা 2 জন তারাবি পড়াচ্ছি। আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতগুলিকে যেন কবুল করে নেন, এবং দোয়া করবেন আমার জন্য যে আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতা দান করেন, সুস্থ থাকতে পারি, এবং আমাদের এই আবারও
যেন রমজান ফিরে আসে, এই আশা ব্যক্ত করে আমি আজকের খুতবা এখানে সমাপ্ত করতেছি এবং দোয়া করতেছি ওই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা অসুস্থ হয়ে আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। আজহেবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। সারা বিশ্বে যুদ্ধের দামামা চলতেছে। মুসলিম দেশগুলোকে এই খ্রিস্টান এবং ইহুদিরা তারা এই দেশগুলোকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা এই দেশগুলোকে ধ্বংসের লীলায় তারা মেতে উঠেছে। কিন্তু আল কুফর মিল্লাতুন ওয়াহেদা, কাফেররা কিন্তু সবসময় এক, মুসলিমেরা কিন্তু বিভক্ত। যার কারণে আজকে মুসলমান সমাজ, মুসলিমেরা আজকে মার খাচ্ছে এবং ইহুদিরা তাদেরকে ব্যবহার করে এই মুসলিমদের ধন সম্পদকে তারা নস্যাৎ করে ফেলতেছে। এটা কিন্তু তারা বুঝতে পারছে না। তারা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, তারা বেঁচে থাকার জন্য তারা জানে না যে এই মুসলিম দেশগুলোকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে এসেছে এবং অন্যায়ভাবে হামলা করতেছে। কোনো কিছু কারণ নাই, কারণ ছাড়াই তারা কী করে হামলা করলো এবং এই যুদ্ধে সবাই জড়িয়ে পড়লো। আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, হে মহান রব্বুল আলামিন, তুমি মুসলিম দেশগুলিকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও। হে আল্লাহ, তুমি এই কাফেরদের প্রতি তুমি অভিশাপ সম্পদ দান করো, তুমি অভিশাপ দাও, তারা যেন মুসলিমদের বিরুদ্ধে তারা যেন কোনো সময় জিততে না পারে, কোনো সময় তারা কৃতকার্য না হতে পারে। আল্লাহ তুমি সেই মুসলমানদেরকে তুমি কী করো, সেই মনোবল তৈরি করে দাও এবং কাফেরদেরকে তুমি আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহুম্মা লাআন আমেরিকা ওয়া ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। হে আল্লাহ, তুমি আমেরিকা এবং ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। হে মহান রব্বুল আলামিন, তাদের যে সমস্ত সম্পদ আছে আল্লাহ তুমি এই মুসলমানদের বিরুদ্ধে সেগুলো তারা ব্যয় করতেছে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও, তাদের সম্পদকে ধ্বংস করে দাও, তাদের বাড়িঘরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলমানদেরকে তুমি জীবিত রাখো, মুসলমানদেরকে তুমি সার্বিক সহায়তা করো। হে মহান রব্বুল আলামিন, তোমার নিকটে দোয়া করতেছে রমজান মাসে, আল্লাহ তুমি এতগুলো মুসলমান দোয়া করতেছে, আল্লাহ তুমি মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফেরদেরকে তুমি আল্লাহ তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকা আল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সৎ পথে রেখে সৎ আমল করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিও। হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের ইবাদতগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা মুমিন বান্দা পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি এমনভাবে আমাদের পাপগুলিকে আল্লাহ তুমি পরিচ্ছন্ন করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমাদের দুয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাআদুল ইবাদাল্লাহ রাহিমাকুম।